ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের রিয়াজবাগ এলাকার সড়কের বেহাল অবস্থা। সড়কে খানাখন্দ, বড় বড় গর্ত আর খোঁড়াখুঁড়ি। বর্ষা হলে জমে হাঁটু পানি। সেখানকার দুর্ভোগের চিত্র তুলে ধরতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব হোসেন, সেখানে মানুষের ভোগান্তির কথা জানতে চাই, পাশাপাশি আপনার পর্যবেক্ষণ কি সেটাও বলবেন। আপনাকে ধন্যবাদ। আসলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৩ নম্বর ওয়ার্ড হচ্ছে রিয়াজবাগ এলাকা। এখানকার ৫ এবং ৬ নম্বর সড়ক হচ্ছে খোঁড়াখুঁড়ি করার কারণেই মূলত আসলে বেহাল অবস্থায় পড়ে আছে। বড় বড় গর্ত তৈরি হয়েছে। স্থানীয়রা বাসিন্দারা কিন্তু চলাচল করতে অনেকটাই ভোগান্তির মধ্যে পড়ছেন। আপনাকে একটা বিষয় একটু জানিয়ে রাখি, সুয়ারেজ লাইন ঠিক করার জন্যই কিন্তু প্রতি বছর এরকম হচ্ছে খোঁড়াখুঁড়ি হয় এই দুইটি সড়কে। এর কারণে কিন্তু ভোগান্তি বাড়তেই থাকে স্থানীয়দের। আরেকটা বিষয় স্থানীয় আমাদের যেটা জানিয়েছেন যে হচ্ছে বর্ষা মৌসুম এলে এখানে মূলত হাঁটু সমান পানি ওঠে। সবকিছু মিলিয়ে আসলে যদি আমি বলি তাহলে বর্ষা এবং শুষ্ক মৌসুম শুষ্ক মৌসুম হচ্ছে খোঁড়াখুঁড়ি এবং বর্ষাতে হচ্ছে পানি, দুটি সমস্যা নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে তারা আছেন। এখন এখানে স্থানীয় যেসব বাসিন্দা রয়েছেন আমরা তাদের সঙ্গে একটু কথা বলবো, একটু জানার চেষ্টা করবো সব সমস্যা কেন সমাধান হয়নি, স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে তারা কি কথা বলেছেন, তাদের কি আশ্বাস দিয়েছে। স্থানীয় একজনের সঙ্গে কথা বলবো। আপনার কাছে একটু জানতে চাই আসলে এই সমস্যা কতদিনের, কেন সমস্যার সমাধান হয়নি, কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনারা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আসসালামু আলাইকুম। আসলে আমরা রিয়াজবাগের একটা জনবহুল এলাকা আমরা দীর্ঘদিন যাবত বসবাস করি এখানে। আপনার এই জলবদ্ধতার এই রাস্তা কাটাকাটি আমরা 2012 সাল থেকে দেখে আসতেছি। পর্যায়ক্রমে একটা প্রজেক্ট আসে, তারা এসে শুকনা মৌসুমে কাটাকাটি করবে, আবার বর্ষা মৌসুমে পানি পুরো জমে থাকবে। এই মূল কারণ হচ্ছে আমাদের যারা আমরা বসবাস করি এগুলা নিয়ে আমরা প্রায়ই আমাদের ভোগান্তিতে আমাদের কাউন্সিলর তাদের সাথে কথা বলছি। এর আগে কথা হয়েছে অনেকবার, যারা প্রতিনিধি ছিলেন তারা আমাদের বারবার আশ্বাস দিচ্ছেন যে আমরা এটা পরিষ্কার করতেছি, ওয়াশ করতেছি। বিভিন্ন ম্যানুয়ালি চেষ্টা করছে, তারা আদৌ করতে পারে নাই। অ্যাকচুয়ালি হয়েছে এগুলা হলো আমাদের দৃষ্টিতে সিটি কর্পোরেশন যে কাজগুলো এখানে প্রজেক্টগুলো বাস্তবায়ন করার জন্য দেওয়া হয় আর কি, নিয়োগ দেওয়া হয়, প্রপার কোনো প্ল্যানিং নাই তাদের, সঠিক বাস্তবায়ন হয় না, প্ল্যানিংও হয় না। লাইনটা কোনভাবে দিলে এলাকা জলবায়ু দূর হবে, কতটুকু ডেপথে পাইপটা দিতে হবে বা কত ডায়া পাইপ দিতে হবে। আলটিমেট দেখা 2012 সালে যে পাইপ লাগাইছে 2015 সালে হয়তো 3 ইঞ্চি পাইপ বাড়ায় দেওয়া হয়েছে, আবার 17 সালে এসে আবার 3 ইঞ্চি পাইপ বাড়ায় দেওয়া হয়েছে। যেখানে মিনিমাম দেওয়া দরকার ছিল 2-2.5 ফিটের জায়গায় 3 ফিট, 3 ফিটের জায়গায় 4 ফিট। আদৌ সে পাইপটা আমাদের ওইখানে ডেভেলপ, মানে আপনি বলতে চাচ্ছেন আপনাদের ভোগান্তি? হ্যাঁ, আমাদের ভোগান্তি যেরকম এরকম প্রজেক্টটা আসে, তারা পুরান পাইপ উঠে নতুন পাইপ চলে যেতেছে। আপনাকে থ্যাংক ইউ। আপনি যেটা বলতে চাচ্ছেন, স্থানীয় বাসিন্দারা যেটা বলছেন যে হচ্ছে প্রতি বছরই 2012 সাল থেকে প্রতি বছরই তারা ভোগান্তির শিকার হচ্ছেন। শুষ্ক মৌসুমে কাটাকাটি এবং খোঁড়াখুঁড়িতে ভোগান্তি, আর বর্ষা মৌসুমে হাঁটু সমান পানি। তো এসব সমস্যা আসলে সিটি কর্পোরেশন সাবেক যারা কাউন্সিলর ছিলেন তারা সমাধান করেনি। দ্রুত সময় এসব সমস্যার সমাধান করে তাদের স্বস্তিদায়ক চলাফেরা নিশ্চিত করার দাবি কিন্তু স্থানীয়দের। জি, যেটা বুঝতে পারলাম যে হচ্ছে সেখানে আসলে বারবার একই ধরনের কাজ করা হয়, সুদূর পরিকল্পনার অভাব। জি, আপনাকে ধন্যবাদ রাকিব হোসেন।